হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সিন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 223। পূর্বের এপিসোডটি তো তোমরা দেখেই ফেলেছো। আর যারা যারা দেখোনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। এখনকার প্রত্যেকটি এপিসোড হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইনফরমেটিভ। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে নারুটো তার ব্যাগ গোছাতে থাকে মিশনে রওনা দেওয়ার জন্য। নারুটো ভিলেজের মেইন গেটের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, সময় এসে গেছে। আমি অক্টোপাসের সাথে দেখা করে নাইনটেলসকে কন্ট্রোল করার ট্রেনিং করব এবং আবারও সাস্কের সাথে দেখা করব। সেখানে ইয়ামাটো আর আওকিও দেখা যায়। তখনই মাইট গাই দৌড়ে এসে নারুটোর কাঁধে হাত রেখে বলে, আমিও যাচ্ছি। এরপর তারা একটি দ্বীপে এসে পড়ে। নারুটো বলে, এটা তো সমুদ্র। আওবা বলে, এটা ল্যান্ড অফ ফায়ারের একমাত্র বন্দর এবং এখান থেকে আমরা হিডেন ক্লাউডে যেতে পারবো। নারুটো ইয়ামাটোকে জিজ্ঞেস করে, তো কি টপ সিক্রেট মিশনের ব্যাপারে গ্র্যানি সুনাদে আপনাকে বলেছিল? ইয়ামাটো বলে, এটাকে টপ সিক্রেট মিশন বলা হয়েছে কারণ এটা সিক্রেট। নারুটো এরপর ইয়ামাটোকে বলার জন্য রিকোয়েস্ট করলেও ইয়ামাটো বলে না। আওবা মনে মনে বলে, মনে হচ্ছে ইয়ামাটো কোনো ভালো স্টোরি বানায়নি তাকে বলার জন্য। পরের সিনে আমরা সোনাদের অফিসে চলে যাই। সিজনে সোনাদেরকে জিজ্ঞেস করে, আপনি এই সময়ে নারুটোকে কেন এত গুরুত্বপূর্ণ এস র্যাঙ্কের মিশন দিলেন? সোনাদে বলে, এটা আমি রাইকাগের উপর ছেড়ে দিয়েছি। ওই দ্বীপ দিয়ে গেলে নারুটোদের এনিমিরা পিছু করবে না। সেখান থেকে ল্যান্ড অফ লাইটনিং হয়ে হিডেন ক্লাউডে পৌঁছে যাবে তারা। পরের সিনে নারুটোদের দেখা যায়। নারুটো একটি বড় বোর্ড দেখতে পেলে অনেক খুশি হয়ে যায়। পাশ থেকে হিডেন লিফের একজন নিনজা বলে, কিন্তু এটা আমাদের বোট না, পাশে ওই ছোট্ট বোটটি আমাদের। নারুটো বোটটি দেখে একটু ঘাবড়িয়ে যায় কারণ বোটটি একটু ছোট এবং দেখতেও তেমন সুন্দর না। ইয়ামাটো বলে, আমরা টপ সিক্রেট মিশনে আছি, বড় বোট এনিমিদের দৃষ্টি আকর্ষণ করবে। গায়ে বলে, সব ঠিক আছে, কিন্তু বোটের ক্যাপ্টেন কই? নিনজা বলে, তারা এখানে আসবে না বলেছে, কারণ সমুদ্রের মাঝে একটা বড় মনস্টার আছে, সেই মনস্টারটি অ্যাটাক করে। এই শুনে আওবা এবং গায়ে দুজনে বোটে উঠে মনস্টার আছে কিনা তা দেখতে যায়। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ইয়ামাটো বলতে থাকে, গায়ের এত বাড়াবাড়ি করা ঠিক হয়নি, আমরা জানিও না এখানে কত শক্তিশালী মনস্টার থাকতে পারে। আওবা এবার বোট চালাতে থাকে। তারা অনেক দূরে এসে পড়লে গায়ে বমি করা শুরু করে দেয়। আওবা বলে, আপনি এইভাবে থাকলে তো মনস্টারের হাতেই মারা পড়বেন। গায়ে বলে, আমি অ্যাটাকের ভালো সুযোগ খুঁজবো। আওবা বলে, আমরা এখন খোলা সমুদ্রে এসে পড়েছি। তখন একটি বড় মাছ উঠে আসে। তার মুখের মধ্যে একটি তলোয়ারও দেখা যায়। গায়ে বলে, এটা কি কোনো সামনিং জুৎসু? কিন্তু আমি তো কোনো জুৎসু সেন্স করতে পারছি না। তখনই সামনিংটি তেড়ে আসে গাইদের দিকে। এতে বোট একদম ভেঙে যায়। নারুটোরা দূর থেকে পানি উত্তেজিত হয়ে যেতে দেখে। এরপর মাছটি তার তলোয়ার দিয়ে গাইকে অ্যাটাক করতে গেলেই গাই পানির নিচে তলিয়ে যায়। গায়ে সাঁতার কেটে উপরে উঠতে থাকলে মাছটি আবারও তাকে মারতে যায়। আওবা দৌড়ে আসতে থাকে গাইকে বাঁচানোর জন্য। তখনই একজন জেলে মাছটিকে শিক দিয়ে আটকিয়ে ফেলে। মাছটি এরপরও মাঝের নৌকা ভেঙে ফেলে। মাঝিটি পানিতে পড়ে যেতে থাকলে নারুটো তাকে ধরে ফেলে। জেলেটি নারুটোকে বলে, আমার নাম ইউসুকে, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। আর তুমি কে? আর কিভাবেই বা পানির উপরে দাঁড়িয়ে আছো? নারুটো বলে, আমি হিডেন লিফ ভিলেজের নিনজা, আমার নাম নারুটো উজুমাকি, তুমি বাকিটা আমার উপর ছেড়ে দাও। তখনই মাছটি আবারও আসে নারুটোকে অ্যাটাকের জন্য, কিন্তু নারুটো মাছটিকে অ্যাটাক করার মতো কোনো মুভি করতে পারে না, কারণ ইউসুকেকে কোলে নিয়ে আছে সে। ইয়ামাটো উড স্টাইল দিয়ে নারুটোকে বাঁচায়। এরপর আওবা একটি জুৎসু পারফর্ম করে। এতে কতগুলো কাক এসে পড়ে। কাকগুলো মাছটিকে কিছু করে, হয়তো সেটা কোনো গেনজুৎসু ছিল, এবং মাছটি শান্ত হয়ে পানিতে ফিরে যায়। এরপর রাত হয়ে গেলে নারুটোদের একটি বাড়িতে দেখা যায়। নারুটো বলে, এভাবে একটি খোলা দ্বীপে সামনিং ঘুরে বেড়াবে কেন? আওয়া বলে, থার্ড গ্রেড নিনজা ওয়ারের সময় হয়তো এটা বেঁচে গিয়েছিল। সেখানে ইউসুকে এসে বলে, এই মনস্টারটি 15 বছর ধরে এখানেই রয়েছে। আওয়া বলে, যদি সামনিং ইউজার মারা যায় তাহলে সামনিংটি তার নিজের জায়গায় ফিরে যায়। নারুটো বলে, কিন্তু এটা এখানে কি করছে? আওয়া বলে, তার হয়তো মনে হচ্ছে এখনো যুদ্ধ চলছে। সামনিং ইউজারের অর্ডার ছিল যুদ্ধ করা, সে হয়তো সেটাই করছে এত বছর ধরে। ইউসুকে বলে, তোমাদের নিনজাদের যুদ্ধ একটা বিরক্তিকর জিনিস, তোমরা না আসলে আমি মাছটিকে মেরেই ফেলতে পারতাম। নারুটো বলে, আমরা না আসলে তুমি মাছের খাবার হয়ে যেতে, এটা আমাদের উপর ছেড়ে দাও।
তোমার এতে জড়াতে হবে না। ইউসকে বলে চুপ থাকো, আমি ওই মাছকে মারবই। বেশি কিছু না, আমার কাছে যদি বড় একটা বোর্ড আর রড থাকতো তাহলে আমি তাকে মেরেই ফেলতাম। নারুটো বলে তুমি বেশি চাচ্ছ, কেন তুমি নিজে নিজে মাছটিকে মারতে চাইছো? তখনই নারুটো একটি ছবি দেখতে পায়, সেখানে ইউসকের বাবাকে দেখা যায়। ইউসকে কেঁদে কেঁদে বলে আমার বাবা এর হাতে মারা গিয়েছিল, আমি ওই মাছটিকে মেরেই ছাড়বো। আমাকে আমার বাবা মারার প্রতিশোধ নিতে হবে। একটু পর নারুটো ইয়ামাটোকে বলে ইউসকেকে সাহায্য করার জন্য তাকে অনুমতি দিতে। ইয়ামাটো মানতে না চাইলে গায়ে দৌড়ে আসে কেঁদে কেঁদে এবং বলে প্লিজ ছেলেটিকে সাহায্য করি চলো, তার স্টোরি শুনে আমার মন খারাপ হয়ে গেছে প্লিজ। আওবা বলে আমাদের মিশনে যেতে হলে তার সাথে লড়তেই হবে, না হলে আমরা সেখানে যেতে পারবো না। নারুটো বলে হ্যাঁ, আর সেটি যদি কোনো সামনিং হয় তবে আমরা শিনোবিরাই দায়ী এর জন্য। ইয়ামাটো বলে ঠিক আছে, আমরা সাহায্য করব, তোমরা আমায় কনভিন্স করেছো। পরের দিন সকালে ইউসকে একটি বড় বোর্ড দেখতে পায়। নারুটো ইউসকেকে বলে তোমার জন্য আমরা বড়শিও নিয়ে এসেছি। ইউসকে বড়শিটি নিয়ে বোটে উঠে পড়ে এবং বলে কিন্তু বোটে কোনো মোটর নেই, মনস্টারটি পাওয়ারের সাথে ম্যাচ করতে হলে আমাদের মোটর লাগবে। গায়ে বলে চিন্তা করো না, সেটা আমার উপর ছেড়ে দাও। এরপর তারা সবাই বোটে উঠে পড়ে, কথা মতো গায়ে বোট চালাতে থাকে। এরপর ইউসকে নারুটোর মতো দেখতে একটি মাছের খাবার বের করে। নারুটো সেটি দেখে একটু রেগে যায়। মাছটি পানির নিচ দিয়ে সাঁতার কাটতে থাকে। ইউসকে বলে আরো জোরে বোট চালাতে হবে। এ শুনে গায়ে তার ইনার গেটের সেকেন্ড স্টেজে চলে যায় এবং জোরে জোরে বোট চালাতে থাকে। তখনই মাছটি ইউসকের দেওয়া টোপ গিলে ফেলে এবং মাছটি বড়শিতে আটকে যায়। নারুটো ইউসকেকে বলে মাছটিকে টানছো না কেন? ইউসকে বলে আমাদের অপেক্ষা করতে হবে, মাছটি হাঁপিয়ে গেলে তখন টানা শুরু করব। গায়ের পর বোট চালানো বন্ধ করে দেয়। মাছটি বড়শি টানতে থাকে, বোটেতে একা একা এগোতে থাকে। ইউসকে অনেক কষ্টে বড়শি টানতে থাকে। নারুটো হেল্প করতে চাইলে ইউসকে বলে আমাকে এটা একা একাই করতে দাও, আমি নিজেই আমার বাবার প্রতিশোধ নেব। ইউসকে এরপর টানতে টানতে মাছটিকে উপরে উঠিয়ে নিয়ে আসে। মাছটিকে দেখে সবাই অবাক হয়ে যায়, মাছটি একদম হাঁপিয়ে যায় এতে। এরপর সন্ধ্যা হয়ে যায়। নারুটো ইউসকেকে বলে তুমি পেরেছো ইউসকে, তোমার বাবার প্রতিশোধ পূরণ হয়ে গেছে। আওয়া বলে কিন্তু সামনিংটি তার বাড়ি যাচ্ছে না কেন? নারুটো মাছের গায়ে একটি শুরিকেন লাগানো দেখতে পায়। মাছটির চোখ একদম লাল দেখা যায়। নারুটো শুরিকেন উঠিয়ে ফেললে মাছটির চোখ আবারও নর্মাল হয়ে যায়। নারুটো শুরিকেনটি ইয়ামাটোদের দেখায়। ইয়ামাটো বলে এটা হিডেন লিফের ডিমন উইন্ড শুরিকেন। আওয়া বলে তো সে থার্ড গ্রেড নিনজা ওয়ারের ভিকটিম। আওয়া ইউসকেকে বলে আমরা একে তার জন্মভূমিতে ফেরত পাঠাতে চাই। ইউসকে বলে নিশ্চয়ই। এরপর আমরা মাছটিকে সেখান থেকে টেলিপোর্ট হয়ে যেতে দেখি। পরের দিন সকালে নারুটোরা ইউসকেকে বিদায় জানিয়ে বোটে উঠে পড়ে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিও। নেক্সট ভিডিও হতে যাচ্ছে আরও ইন্টারেস্টিং, তাই আমাদের বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।